আপনাদের সাথে একজন স্টুডেন্টকে নিয়ে আসছি যিনি মূলত আইএলটিএস 6.5 পেয়েছেন, দেন 7 ইন স্পিকিং। টেস্ট দেওয়ার কারণে আমি পুরো একটা টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জানতাম পারছি, প্লাস এমসোর যে একটা এনভায়রনমেন্ট আছে, এনভায়রনমেন্ট মেইন এক্সামের লোকে অনেকটা বেশি ফ্যামিলিয়ার আছে। এমসোর টিচাররা 1 মাসের একটা গ্রামার কোর্স নিয়ে থাকেন, যেখানে প্রায়োরিটি দেওয়া যাতে গ্রামারটা একটু স্ট্রং করতে পারে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এইমস কেরিয়ার পডকাস্ট। আপনারা নিশ্চয় জানেন যে এইমস কেরিয়ার পডকাস্টে সবসময় কিন্তু দারুণ স্টুডেন্টদেরকে নিয়ে আসা হয়, যারা মূলত আইএলটিএসে ভালো স্কোর করেন এবং পরবর্তীতে ভিসা নিয়ে উচ্চশিক্ষার জন্য বিদেশে যান। সো আজকেও আপনাদের সাথে একজন স্টুডেন্টকে নিয়ে আসছি যিনি মূলত আইএলটিএস 6.5 পেয়েছেন, দেন 7 ইন স্পিকিং। সো চলুন ওনার সাথে আমরা পরিচিত হই। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি স্যার। সো আপনার পরিচয়টা যদি একটু দিতেন সবার উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম, আমার নাম আব্দুল আহাদ, আমার বাসা বর্তমানে উপশহর এবং আমি রিসেন্টলি এইমস একাডেমি এইমস ইংলিশ থেকে আমার আইএলটিএস এর জার্নিটা কমপ্লিট করেছি। আপনি এইমসের মাঝে আইএলটিএস কোর্স করছেন স্যার। সো আপনার এই যে পুরো একটা সময় জুড়ে যে আইএলটিএস কোর্স হল্লা, তার এক্সপিরিয়েন্সটা যদি আমাদের সাথে একটু শেয়ার করতা। জি স্যার, অবশ্যই। আমি 4 মাস আগে এমসও ভর্তি হয়েছি আর কি আইএলটিএস লাগে। যখন প্রথমে আমি কোর্স পাইছি 3 মাসের, তো কোর্সও আমি স্যার আপনারে পাইছি মোহাম্মদ আমিনুল ইসলাম, যিনি আমারে খুব বেশি হেল্প করছেন আমার যে জায়গাত উইকনেস আছিল, আমার উইকনেসগুলো ওভারকাম করার লাগে। যেমন আমার স্পিকিং আর রাইটিংও খুব বেশি উইকনেস আছিল, প্লাস আমি স্পিকিংও মাতিতেও পারতাম না, একবারে নার্ভাস আসলাম। স্যারে আমার সঠিক গাইডলাইনটা দিয়েছেন, যার মাধ্যমে আমি আমার নার্ভাসনেস আর কনফিডেন্সটা ফিরিয়া পাইছি। নার্ভাসনেস হাঁটাইয়া উঠিয়া কনফিডেন্সটা ফিরিয়া পাইছি যে আমি সঠিকভাবে কিলাখান নিজের ইমপ্রেশনটা দিতাম মেইন এক্সাম। ওয়াও, ভেরি ইমপ্রেসিভ রেজাল্ট কিন্তু স্যার আপনার দেখেন কি জার্নিটা। আপনি স্পিকিংও কিন্তু বেন 7 পাইছেন। ইয়েস স্যার। সো আদার্স আপনার রাইটিংয়ে কত আছিল? 6। লিসনিংয়ে কত আছিল? লিসনিং আমার 6.5। রিডিং 6। তো আপনার খুব ভালো একটা রেজাল্ট আইছে। আচ্ছা স্যার, এই যে এইমসের মাঝে যে আপনি কোর্সটা হল্লা, কোর্স করার পরে তো অবশ্যই আপনি একটা প্রিপারেশন নিছেন এবং পরবর্তীতে কিন্তু এইমসের মাঝে আপনার পার্সাল টেস্ট এবং মক টেস্টের মতো বিভিন্ন ধরনের অপরচুনিটিস দেওয়া হয়েছে। সো পার্সাল টেস্ট এবং মক টেস্টে আপনার কতটুকু হেল্প করতে পারছে, বা এই যে তাদের যে এনভায়রনমেন্ট, এইমসের যে এনভায়রনমেন্ট, এটা আপনার রিয়েল টেস্টের সাথে কতটুকু ফ্যামিলিয়ার আছিল, এটা যদি একটু বলতেন। প্রথমত আমাদের সময় এমসোর রেজিস্ট্রেশন করছি আমার কোর্সের লাগে, তো কোর্সের লাগে আমি 3টা মক টেস্ট প্লাস 16 থেকে 20টা সম্ভবত পার্সিয়াল টেস্ট আমি ফ্রি পাইছি। তো আমি কোর্সের শেষ টাইমে গিয়া যে সময় আমি মক টেস্ট দিছি বা পার্সিয়াল টেস্ট দিছি, এ সময় যে এই মেইন এক্সামের যে একটা এনভায়রনমেন্ট আছিল, এনভায়রনমেন্ট সম্পর্কে আমি অনেকটা ফ্যামিলিয়ার হইতাম পারছি আমার এই কোর্সগুলোর এক্সামগুলোর মাধ্যমে। যেমন মক টেস্ট দেওয়ার কারণে আমি পুরো একটা টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জানতাম পারছি, প্লাস এমসোর যে একটা এনভায়রনমেন্ট আছে, এনভায়রনমেন্ট মেইন এক্সামের লোকে অনেকটা বেশি ফ্যামিলিয়ার আছে। প্লাস টিচাররাও যে প্রপারলি একটা গাইড করেন, যে সেমভাবে মেইন এক্সামেও গাইডটা করা হয়। প্লাস অনেক জিনিস আছে যে মেইন এক্সামকে বইতে হইলে একটা নার্ভাসনেস থাকে, একটা কনফিডেন্স পাওয়া যায় না। তো আমি মক টেস্ট আর পার্সিয়াল টেস্টগুলো দেওয়ার মাধ্যমে আমি কনফিডেন্সটা ফিরিয়ে পাইছি, প্লাস আমি আমার যে নার্ভাসনেস আছিল বা একটা ভিতরে ডর আছিল যে মেইন এক্সামকে কিলাখান বইতাম, আমি এই জিনিসটা ওভারকাম করতাম পারছি। ওয়াও, রিয়েলি গ্রেট টু হেয়ার স্যার। সো আপনার মূলত মেইন পরীক্ষায় যে নার্ভাসনেসটা কাজ করার যে কথা ছিল, এটা কিন্তু আপনি পার্সাল টেস্ট এবং মক টেস্টে এটা কাটাইয়া উঠতে পারছেন। জি স্যার। থ্যাংক ইউ স্যার। আপনি যদি স্ট্যাটিস্টিক্সের দেখেন তাহলে দেখবেন যে সিলেটে কিন্তু একটা বিশাল সংখ্যক স্টুডেন্ট যারা কিনা আইএলস, পিটি এবং ইংলিশ বিভিন্ন ধরনের টেস্ট দেওয়ার লাগে মূলত বিভিন্ন ইনস্টিটিউশন মাঝে গিয়ে পড়ে। সো আপনি তাদের উদ্দেশ্যে কিছু যদি হইন যে মূলত তারা কিভাবে ফললে পড়ে তারা ভবিষ্যৎটা সুন্দর করতে পারবো, তারা কিভাবে একটা গুড রেজাল্ট করতে পারবো, এবং তারই সাথে আপনার সাথে আরেকটা জিনিস অ্যাড করে দেই যে আপনার কাছে এখানে মনে হয় যে এইমস এবং আদার্স ইনস্টিটিউশন যেগুলো আছে ওইগুলোর মধ্যে ডিফারেন্টটা কি? প্রথম হইল গিয়া যারা স্টুডেন্ট আছে সিলেটের মাঝে, যারা রিসেন্টলি এক্সাম দিব বা অলরেডি কোর্স করে, সবসময় চেষ্টা করবা যে যে জায়গাত উইকনেস আছে প্লাস যে জায়গাত ঠিক বেশ করে একটু কাজ করা লাগবে। যেমন রিডিংও আমরা সবরও একটু বেশি ঝামেলা থাকে। সো আমি কইম যে প্রতিটা সব স্টুডেন্টেও আপনারা একটু নিজের বেস্ট দেওয়ার ট্রাই করবা রিডিংয়ের মাঝে। প্লাস আর 2-1টা মডিউল আছে যেগুলো যেমন প্লাস পয়েন্টে দেওয়া থাকে, যেমন লিসেনিং আর স্পিকিং, এই দুইটা জিনিস আর একটু বেশি কাজ করলে এই দুটা জিনিসও আর কি স্কোর করাটা খুব বেশি ইজি হয়। মানে ওই দুটা স্কোর ধরিয়েও আর কি ওভারঅল স্কোরটা একটু বুস্ট করা যায়। তাইলে স্টুডেন্টরা আপনারা যারাও পরীক্ষা দিবা বা পরীক্ষা দিতে চাইরা, তারা ও দুইটা জিনিসও একটু বেশি ফোকাস করিয়া নিজের ব্যান্ড স্কোরটা বাড়ানোর চেষ্টা করবা। আর উইকনেস যে মডিউল আছে এই জিনিসটা এমনভাবে প্রিপারেশন নিবা যাতে আর কি যে মেইন ডিজায়ার স্কোরটা পাইতে আপনারা হেল্প করে বা
মেন স্কুলটা থেকে আপনার ফিসে দি ফিরে না আনে, আপনার একটা মোটামুটি স্কুল হইলো একটা, ঠিক আছে। তারপরে এইমস আর আদার ইনস্টিটিউটের মাধ্যমে অনেক পার্থক্য আমি রিয়ালাইজ করছি, যেগুলো হইলো প্রথমত এইমসের এনভায়রনমেন্ট, অবভিয়াসলি একটা মেইন এক্সামর লগে বা আইএলসর যে কোর্সর যে এনভায়রনমেন্ট প্লাস স্যার হল যে ফ্রেন্ডলি, সব জিনিসটা ওভারঅল 100/100। এরপরে হইলো গিয়া এইমসর টিচারগুলোর মাঝে একটা জিনিস আছে যে তারা কোনো সময় ওই স্টুডেন্টের উপরে হোমওয়ার্কের বোঝা চাপাইয়া দেন না, এমনভাবে হোমওয়ার্কগুলা প্রডিউস করেন তারা, যাতে স্টুডেন্টরা ফ্লেক্সিবল থাকে, যেমন টাস্ক নিয়েও কাজ করতে পারে প্লাস মিস্টেক নিয়েও কাজ করতে পারে। তারপরে এইমসর আরেকটা জিনিস, আমি স্কোর করার বাদে যে গিফট পাইছি, এটা আমি দেখছি যে কোনো ইনস্টিটিউশনেও এলাকা নাকি গিফট দেয় না। ও একটা জিনিসও আমারও আর একটু বেশি ভালো লাগছে আর কি। তারপরে আরও একটা জিনিস হইলো এইমসর মেইন কোর্স আর আইএলসর 3 মাসের কোর্স থাকে, তার প্রথমে আবার 1 মাসের একটা ফ্রি কোর্স থাকে গ্রামার নিয়ে, যেখানে অনেক স্টুডেন্ট থাকে যে প্রথমে গ্রামার উইক থাকে, বেসটা স্ট্রং করার লাগে আর কি। এইমসর টিচাররা 1 মাসের একটা গ্রামার কোর্স নিয়ে থাকেন, যেখানে সব স্টুডেন্টে সমানভাবে প্রায়োরিটি দেওয়া হয়। আবার যে জায়গা যে স্টুডেন্ট একটু বেশি উইক থাকে তারে আর একটু বেশি প্রায়োরিটি দেওয়া হয়, যাতে গ্রামারটা একটু স্ট্রং করতে পারে। থ্যাংক ইউ সো মাচ স্যার। নিশ্চয়ই আপনার সাথে আরও দেখা হবে। দোয়া করি আপনার ভবিষ্যৎ আরও সুন্দর হোক, আপনার ফিউচার আরও ব্রাইট হোক এবং আল্লাহ তাআলা আপনার মনের যত ড্রিম আছে আরও পূরণ করে দিক। থ্যাংক ইউ সো মাচ স্যার। থ্যাংক ইউ স্যার, সালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।